এবার আধার কার্ডে কড়াকড়ি নতুন নিয়ম চালু করতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই। এবার যদি কেউ আধার কার্ডে প্রতারণা করতে চান তাহলে তার কিন্তু জেল যাত্রা নিশ্চিত এবং শাস্তির মুখে তাকে কিন্তু পড়তে হবে। তো বর্তমানে আধারের তরফ থেকে কী কড়াকড়ি নিয়ম চালু করা হচ্ছে, কোন কোন পরিবর্তন আনা হচ্ছে, আর প্রতারণার বিষয়ে কি আপডেট উঠে এসছে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আর আপনার কাছেও যদি আধার কার্ড থেকে থাকে তাহলে একটুও স্কিপ করবেন না, না হলে ভবিষ্যতে আপনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো চলুন বর্তমানে আধার কার্ড আপডেট নিয়ে বা এই আধার কার্ডের পরিবর্তন নিয়ে নতুন কি আপডেট দেওয়া হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, সমস্ত বিষয়টাই বুঝতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডে জন্মের তারিখে জালিয়াতি, এবার বড় ব্যবস্থা নিল ইউআইডিআই। দেখতে পাচ্ছেন কোথায় প্রকাশিত হয়েছে, একটা বিশ্বস্ত কিন্তু প্রতিষ্ঠান যেখানে কিন্তু প্রকাশিত হয়েছে, আর একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখও দেওয়া রয়েছে। এবারে কি কি আপডেট উঠে এসছে দেখুন। বলা হয়েছে যে পার পাবে না প্রতারকরা, এবার আধার কার্ডে জালিয়াতি করলে জেল যাত্রা নিশ্চিত। সম্প্রতি দেশের এই পরিপত্রের নথিকে সুরক্ষিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই। তো বুঝতে পারছেন আধার কার্ডে যদি এবার কোনো জালিয়াতি কেউ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার জন্য কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে। কি বলা হয়েছে, প্রতারণা রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউআইডিআইয়ের তরফ থেকে। বলা হয়েছে দেখুন, দেশের আধার কার্ডে জালিয়াতি রুখতে এবার উন্নত প্রযুক্তি ব্যবহার করবে ইউআইডিআই। তো সম্পূর্ণ নতুন প্রযুক্তি কিন্তু এবার আধার পরিষেবায় আপনারা দেখতে পাবেন। কি বলা হয়েছে, আধার কার্ড ও জাল ইউআইডি নম্বর সম্পর্কিত জালিয়াতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থা। ইউআইডিআই জালিয়াতি ও আধার কার্ডে ঘন ঘন পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ও মেশিন লার্নিং অর্থাৎ এমএল এর মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা করছে। তো বুঝতে পারছেন এবার এআই সিস্টেমের মাধ্যমে কিন্তু যাচাই হবে। কেউ যদি পরিকল্পনা করে যে আমি জালিয়াতি করব আধার কার্ডে, সেক্ষেত্রে কিন্তু তিনি ধরা পড়লে শাস্তির মুখে পড়তে পারেন। আর কি কি আপডেট উঠে এসেছে দেখুন। বলা হয়েছে জন্ম তারিখ ও বায়োমেট্রিক্সের ঘন ঘন পরিবর্তন রোধ। তো আপনারা যারা যারা বারবার আঙুলের ছাপ পরিবর্তন করেন আধার কার্ডে বা বায়োমেট্রিক পরিবর্তন করেন, তারাও কিন্তু সাবধান হয়ে যান, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো কি কি আপডেট উঠে এসেছে দেখুন। বলা হয়েছে এই প্রচেষ্টার লক্ষ্য জাল আধার কার্ড সম্পর্কিত জালিয়াতি রোধ করা, যা ব্যাংকিং ও বিভিন্ন সামাজিক পরিষেবা প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ নথি। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে ইউআইডিআইয়ের সিইও ভুবনেশ কুমার সম্প্রতি ঘোষণা করেছেন যে সংস্থাটি জন্ম তারিখ এবং বায়োমেট্রিক্সের ঘন ঘন পরিবর্তন রোধ করার পরিকল্পনা করছে। এবার ভুয়ো ছবি ও জাল বায়োমেট্রিক্স অপসারণের জন্য এআই ও এমএল এর মতো প্রযুক্তি ব্যবহার করবে ইউআইডিআই। অর্থাৎ কেউ ভুয়ো ছবি দিতে পারবেন না বা বারবার বায়োমেট্রিক্স চেঞ্জ করতে পারবেন না, এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম করে দেওয়া হবে। এবং জন্ম তারিখ এমনিতেই একটা নিয়ম রয়েছে, তার বেশি আপনারা করতে পারবেন না, আবারও কিন্তু কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে। তো কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে জালিয়াতরা কি করে, অনেক সময় প্রতারকরা জালিয়াতি করার জন্য তাদের আধার রেকর্ডে নতুন বিবরণ আপডেট করে, আর সেক্ষেত্রে কেউ কেউ তাদের পায়ের আঙুল বা অন্য ব্যক্তির আঙুল কিংবা কোনো মৃত ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে তাদের আঙুলের ছাপ মিশিয়ে দেয়। আর বলা হয়েছে দেখুন ইউআইডিআই এই অসঙ্গতিগুলো শনাক্ত করতে এবং ভুল ও অসঙ্গত বায়োমেট্রিক সহ আধার কার্ড শনাক্ত করতে প্রযুক্তিগুলি ব্যবহার করবে। তো বুঝতে পারছেন যে সমস্ত প্রতারকরা রয়েছেন তারা কিন্তু প্রতারণা করার জন্য নানান ফাঁদ পাতে, আর সেগুলোকে কিন্তু বাছাই করা এই এআই এর কাজ। এবারে কি বলা হয়েছে, আধার আবেদন সম্পূর্ণ প্রক্রিয়াটাই অনলাইনে হবে, সেই নিয়েও কিন্তু আপডেট দেওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে এছাড়াও ইউআইডিআই আধার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার জন্য কাজ করছে, যার ফলে নথি পরিবর্তনের সম্ভাবনা কমবে। সংস্থাটি প্যান কার্ড, মনরেগা এবং সিবিএসইর মতো উৎস থেকেও সরাসরি সমস্ত তথ্য যাচাই করবে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো যে আপনারা যে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করেন কতবার পর্যন্ত আপনারা করতে পারবেন, সেই নিয়েও কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। দেখুন বলা হয়েছে কতবার আঙুলের ছাপে পরিবর্তন করা যাবে। এবার থেকে আধার কার্ডে মানুষ কতবার তাদের আঙুলের ছাপ পরিবর্তন করতে পারবে তার উপর বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা করছে ইউআইডিআই। তো বুঝতে পারছেন এবার কিন্তু আপনারা আর বারবার এই যে আঙুলের ছাপ পরিবর্তন করবেন বা বায়োমেট্রিক আপডেট করবেন সেটা কিন্তু করতে পারবেন না। এবার একটা নির্দিষ্ট সীমা করে দেওয়া হবে, তার থেকে বেশি করতে পারবেন না। যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং ধরা পড়বেন, এবং ধরা পড়লে এখানে বুঝতেই পারছেন যে শাস্তির মুখে কিন্তু পড়তে হতে পারে। এবারে কি বলা হয়েছে দেখুন কেন এই পরিবর্তন আনা হচ্ছে। ইউআইডিএ সিইও সাধারণ জালিয়াতি পরিস্থিতি তুলে ধরে একটি উদাহরণ দিয়েছেন। একজন ব্যক্তি ক্রিকেট দলে যোগদানের জন্য তাদের বয়স কমাতে বা চাকরিতে যোগদান করার জন্য বা যোগ্যতা অর্জনের জন্য তাদের বয়স বাড়াতে চাইতে পারেন। অনেকেই তাদের জন্ম তারিখ আপডেট করার জন্য জন্ম সনদের অপব্যবহার করেন, অর্থাৎ অনেকে কি করেন তাদের বার্থ সার্টিফিকেটের যে জন্ম তারিখটা রয়েছে আধার কার্ডে তার কিন্তু অপব্যবহার করেন, আর সেগুলোকে মোটামুটি রোখার জন্যই এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তো বুঝতে পারছেন, এবার আধার কার্ডে কিন্তু কড়াকড়ি নতুন নিয়ম আসতে চলেছে। যারা মনে ভাবছেন যে আধার কার্ডে জালিয়াতি করব বা আধার কার্ডে যারা ভুলভাল করবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হতে পারে। তো এই মুহূর্তে আপনাদের আধার কার্ড আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।